নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো তোমাদেরকে ডেট এক্সপায়ারি হয়ে যাওয়ার এই যে ট্যাবলেটগুলো বা এই যে খামগুলো, এগুলো আমি কোন কাজে লাগাচ্ছি। তো আমরা নানা রকম কাজে কিন্তু এগুলো ইউজ করতে পারি। তো প্রথমে আমি দেখো কিছু ট্যাবলেট কিন্তু এখানে বের করে নিচ্ছি। এখানে তোমাদের কাছে যদি ট্যাবলেট না থাকে তাহলে কিন্তু তোমরা সিরাপও নিতে পারো। তো তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু তোমরা মানে তোমাদের কাছে যেটা থাকবে, সিরাপ বলো ট্যাবলেট বলো যেটাই থাকুক না কেন, সেটাই কিন্তু তোমরা নিয়ে নেবে। এখানে দেখো আমি অল্প করে কিন্তু ট্যাবলেটগুলো বের করে নিয়েছি আর বেশ কিছুটা রেখেছি পরে ইউজ করার জন্য। তো এরকমভাবে তোমরা কিন্তু একটু বুঝে শুনেও করতে পারো, কারণ ডেট এক্সপায়ারি হয়ে গেছে বলে এর যে কোনো কাজ নেই সেটাও কিন্তু নয়। তো পাতাটাও রেখে দিলাম আর এখানে আমি ছটা বের করে নিয়েছি আর চারটে রেখে দিয়েছি। এটা আমি পরে কাজে লাগাবো। দেখো এখন আমি কোন কাজে লাগাচ্ছি এটা। তো এখন আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, তার মধ্যে দেখো ট্যাবলেটগুলো সব দিয়ে দিলাম। আস্তে আস্তে এগুলো কিন্তু গলতে শুরু করেছে, যেহেতু উষ্ণ গরম জল, উষ্ণ গরমের থেকে একটু গরম, তো সেই জন্য দেখো গলতে শুরু করেছে সাথে সাথেই। তো এইগুলো আমি যে কাজে লাগাবো, তো সেটা কিন্তু তোমরা দেখলেই চমকে যাবে আর তোমরা ভাবতেই পারবে না যে এই ডেট এক্সপায়ারি মেডিসিনগুলো কিন্তু কোনো কাজে লাগতে পারে। তো খুব ভালো করে কিন্তু আমি গলিয়ে নিলাম। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো এই যে বেসিন আছে, বেসিনের যে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রের মধ্যে কিন্তু জলটা ঢেলে দিচ্ছি, কারণ এর ফলে কি হয়, অনেক রকম পোকামাকড় কিন্তু ওঠে, কেঁচো ওঠে। তো সেইগুলো কিন্তু যদি থাকে বা উঠতে চাই সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এই ডেট এক্সপায়ারি মেডিসিন আর সাথে হচ্ছে গরম জলের কারণে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এখানে যে আমি অর্ধেকটা পাতা রেখেছি সেটা আমি কোন কাজে লাগাবো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই অর্ধেকটা পাতাই কিন্তু আমি কাজে লাগাচ্ছি আর আমি কিন্তু এরকমভাবে রেখে রেখে তবেই কিন্তু কাজে লাগাবো, একসাথে কিন্তু আমি পুরো কাজটা করব না। তো দেখো এখন যে কাজটা আমি করব, প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঁচি থাকে আর এই কাঁচি ধার করতে কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম ফেস করতে হয়। তো সেই জন্য দেখো কাঁচিটা নিয়ে দেখো এইভাবে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। আর আমার কাঁচিটা কিন্তু খুবই খারাপ অবস্থা, কারণ ধার সেভাবে করা হয় না আর তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু ধার করিনি। তো এইভাবে যত কাটতে থাকবে, যেহেতু এটা খুবই শক্ত একটা কাগজ, তো সেই জন্য যত কাটতে থাকবে ততই কিন্তু কাঁচিতে ধার উঠবে। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে কাঁচিতে ধার তুলতে পারো, তবে খুব সূক্ষ্ম করে আর বারে বারে কিন্তু কাটতে হবে। তো আমি দেখো একটু টাইম নিয়ে কিন্তু খুব ছোট ছোট করেই কাটছি। তো এইভাবেই কিন্তু ধারটা উঠে যাবে। তো আমরা তো এই ধরনের কাঁচি বাড়িতে ধার না করে দোকানে ছুটে নিয়ে যাই। তো দোকানে অবশ্যই নিয়ে যাবে, কিন্তু তার আগে বাড়িতে একটু ট্রাই করবে। আর এইভাবে একটু কিন্তু ছোট ছোট করে কাটতে থাকলে ধার কিন্তু অলরেডি চলে আসতে থাকবে। তো একদিনে হবে না বা একসঙ্গে একটা কাগজ কাটলাম তাতেই যে হয়ে যাবে সেটাও কিন্তু নয়। তো আরও অনেকগুলো কাজ কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এই ডেট এক্সপায়ারি মেডিসিন দিয়ে বা প্যাকেট দিয়ে। তো আমাদের দুটো জিনিসই কিন্তু কার্যকরী, প্যাকেটটাও কিন্তু কার্যকরী, সাথে কিন্তু ওষুধটাও কার্যকরী। কারণ এই ওষুধগুলো আমরা খাওয়ার কাজে না লাগাতে পারি, অন্য অন্য অনেক কাজেই কিন্তু আমরা লাগাতে পারি। তো দেখো এইভাবে কিন্তু আমি বেশ কিছু সময় হলো এভাবে কেটে নিচ্ছি। আর তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, তাহলেও কিন্তু তোমাদের কাঁচিতে যদি ধার না থাকে সেই ধারটাও কিন্তু উঠে যাবে। আমি বারবারই বলছি আমার কাঁচিটা খুবই খারাপ করে ফেলেছি। তারপরে দেখো যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, কড়াইটার অবস্থা দেখো, কারণ প্রচুর পরিমাণে কিন্তু তেল আস্তে আস্তে সরে সরে কিন্তু পেছনে চলে আসে। বিশেষ করে কোনো কিছু মাছ ভাজার সময় কিন্তু সেই তেলটা বেশি করে পিছন দিকে চলে আসে। তো সেইগুলো খুব সহজে তোলাও যায় না। তো এটা আমি কীভাবে তুলবো, দেখো কিছুটা মেডিসিন কিন্তু আমি খুলে নিচ্ছি, কারণ এই প্যাকেটটা আমার লাগবে, এই মেডিসিনগুলো এখন লাগবে না। তবে মেডিসিনটা আমি ফেলে দেবো না, এটা কিন্তু আমি পরে কাজে লাগাবো। আর সেটা কী কাজে লাগাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদেরকেও সেটা দেখাবো যে এটা আমি কী কাজে লাগাচ্ছি। তো এখন আমি ওষুধটা রেখে দিলাম,
প্যাকেটটা দেখো এইভাবে নিয়ে আমি স্কচব্রাইটে করে অল্প করে কিন্তু সাবান নিয়েছি, খুবই অল্প নিয়ে এবার ঘষে ঘষে দেখো আমি তুলে দেবো। খুব বেশি ঘষা মাজা মাজা করারও প্রয়োজন নেই, তোমরা চাইলে কিন্তু একটু উষ্ণ গরম জলও নিতে পারো এখানে, কিন্তু আমি নর্মালি ঠান্ডা জল দিয়েই কিন্তু এই কাজটা করছি। তো এইভাবে দেখো খুব সহজে কিন্তু উঠে যাবে। আর এই দাগগুলো এতটাই জেদি দাগ হয়, তেলের দাগ, যেগুলো কিন্তু খুব সহজে ওঠে না, অনেকটা দেখতেও খারাপ লাগে কড়াইটা বা যে কোনো জিনিস অনেকটাই কিন্তু দেখতে খারাপ লাগে। তো আমি এইভাবে ঘষে ঘষে তুলে দিচ্ছি। তো এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ঘষলেই কিন্তু এগুলো উঠে যাবে। আর এটা যেহেতু অনেক দিনের দাগ, সেভাবে ঘষা হয় না, সেই জন্য কিন্তু উঠতে একটু সময় লাগছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ঠিক কতটা এটা পরিষ্কার হলো। তো এইভাবে কিন্তু শুধু কড়াই নয়, যে কোনো জেদি দাগ কিন্তু তোমরা তুলে ফেলতে পারবে এই ওষুধের খালি প্যাকেট দিয়ে। আরও কিন্তু অনেক রকম কাজ তোমরা করে নিতে পারো। তোমরা হাঁড়ি পরিষ্কার করে নিতে পারো বা কোনো কিছু যদি পুড়ে যায় কড়াইতে, তো সেগুলোও কিন্তু তোমরা সহজেই তুলে নিতে পারবে। তো এইভাবেই কিন্তু তোমরা কাজগুলো করে নিও। কারণ আমাদের এখন যে সময় পড়েছে, স্কচব্রাইটে কিন্তু কোনো রকম কাজ হয় না, এতটাই নেতিয়ে পড়ে যে এই টাইপের শক্ত জিনিস ছাড়া কিন্তু পরিষ্কার করা যায় না। কড়াইয়ের মধ্যেটাও দেখো খুবই খারাপ অবস্থা, লালচে ভাব কিন্তু হয়ে গেছে, সেটাও সহজে পরিষ্কার হয়ে যাবে। আর কিছুই কিন্তু দিইনি, দেখো কড়াইটা আমি খুব সহজে পরিষ্কার করে নিয়েছি। আর খুব নিখুঁতভাবে আমি পরিষ্কার যদিও করিনি, তো এই যে দেখো কতটা সহজভাবে কিন্তু পরিষ্কারটা হয়ে গেছে। পরে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি কি করব, যে মেডিসিনগুলো আমি রেখে দিয়েছিলাম খুলে, সেইগুলো কিন্তু এখন এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দিয়ে ঠিক কি করব সেটাই এখন তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু অনেকটাই কিন্তু ওষুধ এখানে নিয়েছি। তো এই ওষুধগুলো এখন বাটির মধ্যে দিলাম, তার মধ্যে আমি এখন দিয়ে দেব জল। তো নর্মাল জলই কিন্তু আমি দেব, ঠান্ডা জলেই দিচ্ছি। আর এই জলটা আমি গাছের কিন্তু ব্যবহার করব, কারণ অনেক গাছ থাকে যেগুলো কিন্তু আমরা শখ করে লাগালেও প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরে যায়, তার ফলে কিন্তু গাছগুলো শুকিয়ে যায় বা গাছের পাতাগুলো ভালো থাকে না, খেয়ে ফেলে, তারপর ঠিক করে ফল আসে না, কারণ পিঁপড়ে লাগে বা অনেক রকম পোকামাকড় লাগে, তার ফলেই কিন্তু এই অসুবিধাগুলো হয়। তো সেই সব গাছে কিন্তু সহজেই তোমরা এগুলো স্প্রে করে দিতে পারো, কারণ এটা যেহেতু ডেট এক্সপায়ারি হয়ে গেছে, সেই জন্য কিন্তু এর কার্যকারিতাটা অন্যরকম। এগুলো কিন্তু সহজেই একটা বিষে পরিণত হয়ে গেছে। অবশ্যই যে গাছে স্প্রে করবে সেই গাছের ফলটা কিন্তু 2 দিনের মধ্যে খাবে না, এটাই বলবো। কারণ এটা যেহেতু মেডিসিন আর এক্সপায়ারি হয়ে গেছে, এটা কিন্তু ব্যাড অ্যাকশান হতে পারে বিষের মতো, সেই জন্য অবশ্যই 2 থেকে 3 দিন বা 4 দিন বাদে কিন্তু তোমরা খাবে। তো দেখতেই পাচ্ছ এই গাছটার অবস্থা খুবই খারাপ অবস্থা। তো এর ওপর দিয়ে কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর অবশ্যই চেষ্টা করবে রৌদ্রের সময় দেওয়া। তো রৌদ্রের সময় দিলে কি হয়, খুব সহজেই কিন্তু পোকাগুলো মরতে সাহায্য করে। তো আশা করি তোমাদের টিপসগুলো অনেকটা হেল্পফুল হবে।